ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা করছি আরআরবি গ্রুপ ডির কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেখানে বিগত কয়েক বছরে যেসব কোশ্চেনগুলো এসছে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। তো আজকের যে কোশ্চেনটা নিয়েছি আমরা, প্রথম কোশ্চেন, যেটা এসেছিল গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি 1/9/2022, তাই না? এখানে দেওয়া আছে যেটা, সেই অঙ্কটা হচ্ছে, অর্থাৎ প্রবলেমটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের, অর্থাৎ সময় এবং কার্যের, তাই না? তোমরা এই ভিডিওগুলো আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ কি আছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এক্সাম হলে আমরা যদি এখানে ঠিক মানে অঙ্কটার বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে এক্সামে কিন্তু এগুলোকে খুব তাড়াতাড়িভাবে করতে পারবো না, বা শর্টকাট প্রসেসগুলো সেইগুলোও কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু এই প্রসেস অঙ্কটাতে বেসিক যদি ধারণাটা না ক্লিয়ার থাকে, তাহলে শর্টকাট প্রসেসটাতেও বোঝা কিন্তু খুবই কষ্টকর হবে। তাই আমরা প্রথমে কিন্তু অঙ্কগুলোকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো বোঝার চেষ্টা করো, তারপরে আমরা শর্ট ট্রিকগুলো যখন দেব সেগুলোও দেখবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমে কি বলছে রানী একটি গাউন সেলাই করে 3 ঘন্টায় এবং পদ্মা সেই একই গাউন সেলাই করে 2 ঘন্টায়। তাদের প্রত্যেকেই প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। তাদের কাছে সেলাই করার জন্য 52টি গাউন অর্ডার থাকলে, যদি রানী কাজটি শুরু করলে এবং একদিন অন্তর কাজ করে, তাহলে কাজ তারা কতদিনে সম্পূর্ণ করবে? কি বলতে চাইছে? বলছে রানী, এখানে রানীর কথা বলে দেওয়া আছে, কি আছে, গাউন সেলাই করতে পারে, সেলাই করে 3 ঘন্টায়। কত ঘন্টায় সে করছে রানী? 3 ঘন্টায়। এবং পদ্মা ওই একই কাজটা কতক্ষণে করছে? বলছে 2 ঘন্টা। ঠিক আছে, বলছে তাদের প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। অর্থাৎ এখানে যদি আমি বলি রানী, তাই না, রানী এবং কি আছে, পদ্মা, তাই না, পদ্মা, আমি এখানে এটা লিখলাম, তাই না? তাহলে এখানে কি হলো? বলছে 6 ঘন্টা। এরা কতক্ষণ প্রতিদিন কতক্ষণ করছে? এরা প্রতিদিন কাজ করে কত? এও 6 ঘন্টা কাজ করছে, এও 6 ঘন্টা কাজ করছে। এবং কি করছে, রানী ওই কাজটা করতে তার কতক্ষণ সময় লাগছে? 3 ঘন্টা। এর কতক্ষণ সময় লাগছে? 2 ঘন্টা। 2 ঘন্টা সময় লাগছে, তাই না? এবার তাহলে আমরা দেখি কি হচ্ছে। ধরো একটি কাজ, তাই না, একটি কাজ, তাই না, এটা করতে রানীর কত সময় লাগছে, বা এটাকেও আমরা বলতে পারি 3 ঘন্টা। 3 ঘন্টা তার কাজ করতে, অর্থাৎ রানীর কাজ করে এক অংশ, বা একটি কাজ বলতে পারি এটা, তাই না? তাহলে আমি বলতে পারি 1 ঘন্টায় সে কতটা কাজ করছে? 1/3 অংশ, তাই না? এবার সে কতক্ষণ কাজটা করছে? প্রতিদিন কত হচ্ছে? 6 ঘন্টা কাজ করছে। তাহলে 1 ঘন্টায় করে 1/3 অংশ। এবার 6 ঘন্টায় কাজ করবে কত করবে? 1/3 গুণিত 6, এত অংশ। অর্থাৎ আমি এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? 2 অংশ। অর্থাৎ বা 2টি কাজ করে। অর্থাৎ এখানে এক অংশ মানে একটি কাজ করতো। কি বলে দেওয়া আছে দেখো, একটি গাউন সেলাই করে, তাহলে একটি বলতে পারি এখানে। তাহলে এখানে কত হবে? আমি বলতে পারি 2টি বা 2 অংশ, তাই না? তাহলে একই রকম ভাবে আমি এখানে পদ্মার ক্ষেত্রে আমরা যদি বার করি, তাহলে কি হবে? এখানে পদ্মার ক্ষেত্রে যে 2 ঘন্টায় সে কাজ করছে একটি কাজ করে। 1 ঘন্টায় কাজ করে 1 ঘন্টায় করবে হাফ অংশ, হাফটি। এবং 6 ঘন্টায় করে, 6 ঘন্টায় করবে হাফ ইন্টু 6, অর্থাৎ কত হবে এখানে? 3টি, তাই না? তাহলে আমি কি দেখতে পেলাম? রানী 6 ঘন্টাতে কতগুলো কাজ করছে? সে 2টো। এবং এখানে পদ্মা কতক্ষণ কাজ করছে? কতটা কাজ করছে? 3টে কাজ করছে। তাহলে আমি বলি প্রতিদিন তারা 6 ঘন্টা কাজ করে। তাহলে দুজনেই যদি বলি, এখানে রানী এবং পদ্মা, তাহলে দুজনেই একসাথে কাজ করে। যদি একসাথে কাজ করলে তাহলে কতটা কাজ করবে তারা, বা কতটা কাজ করবে? আর না হলে আমরা বলতে পারি, ধরো এখানে বলে দেওয়া আছে কিভাবে, দেখো তারা 52টি অর্ডার পেয়েছে। বলছে যদি রানী কাজটি শুরু করে এবং একদিন অন্তর কাজ শুরু করে,
অর্থাৎ কত ধরো ফার্স্ট দিন, এবার এখানে কত সেকেন্ড দিন, তারপরে কত হচ্ছে থার্ড দিন, তাই না? এখানে কে কাজ করছে? রানী কাজ করছে, তারপরে কি পদ্মা, তারপরে কি রানী, এইভাবে কাজ করছে। তাহলে আমরা যদি বলি এই যে দুদিন, তাই না, প্রথম দুদিনে কাজ করবে কত, তাহলে প্রথম দুদিনে আমরা যদি দেখি তাহলে রানী প্রথম দিনে কাজ করবে কত, প্রথম দিনে কাজ করছে কত, দুটো, তাই না? তারপরে কাজ করছে কে? পদ্মা তাহলে কাজ করবে কত, তিনটি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমার, তিনটি কাজ, তাই না? তাহলে আমরা বলতে পারি এই দুদিন মিলে তারা দুজন মিলে কতটা কাজ করছে, পাঁচটি কাজ করছে, তাই না? এবার ওরা অর্ডার পেয়েছে কত, 52টা, তাহলে আমি যদি বলি 52টা, তাহলে এখানে কত হবে, 52টা, তাই না? তাহলে আমরা একদিন বলতে কত মানে, অর্থাৎ দুদিনে কাজ করছে কত, 5টা, তাহলে এবার যদি আমি এখানে 5 দিয়ে কাজটা ভাগ করি তাহলে কত হবে, 5 10 50 হবে, 5 10 50, মানে এখানে কত আছে, 5 10 50 হচ্ছে, 5 10 50 আর হয়ে যাচ্ছে কত, +2, তাই না? অর্থাৎ কত, যে প্রতিদিন যে যদি তারা দুদিনে যদি 5টা করে তাহলে সেই রকম, তাহলে কত হবে তাদের, অর্থাৎ দুদিনে কত করছে, 5টা, তাহলে ওই রকম কতগুলো হবে তাদের, 10টা হবে। কিন্তু এই 10-এর মধ্যে আছে কত, দুদিন করে আছে কিনা, মানে এখানে কদিনের কথা বলা হচ্ছে, দুদিনে, অর্থাৎ দুদিনে 5টা করছে, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে কত হবে, এই 5টা কত পাচ্ছি, 10 গুণ, অর্থাৎ 10 মানে কত, 2, অর্থাৎ 10 গুণিত 2 সমান কত হচ্ছে, 20 দিন পাচ্ছি। আমরা কত দিন পাচ্ছি এখানে, 20 দিন। এবার 20 দিনের পর তারা কতগুলো করছে, 50টা করছে, কতগুলো করছে, 50টা, তাহলে আর বাকি থাকছে কত, 2। এবার 2 মানে তাহলে 50-এর দিনের পর, অর্থাৎ 20 দিনের পর তাহলে আবার শুরু করবে কাজটাকে রানী, অর্থাৎ রানী করবে, রানী কত প্রতিদিন করে কটা, দুটো করে, তাহলে আর একটা দিন সময় লাগবে, অর্থাৎ প্লাস কত 1 সমান কত হচ্ছে এখানে 21 দিন, তাই না? তাহলে কত দিনে কাজটা শেষ হয়ে যাবে, 21 দিন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি করলাম, প্রথমে বলছে 3 ঘন্টায় সে একটি কাজ কত, 3 ঘন্টায় করে, সে প্রতিদিন কত ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা, তাহলে একটি কাজ যদি 3 ঘন্টায় করে তাহলে 6 ঘন্টায় কত, দুটি করবে, ঠিক তেমন করে বেরালো এখানে দুটি, তাই না? এবার পদ্মার ক্ষেত্রে কত বলছে, যে 2 ঘন্টায় কাজ করে একটি কাজ, তাহলে 6 ঘন্টা করলে কত করবে সে, তাহলে এটার মধ্যে কত আছে, 2 যুক্ত 2 যুক্ত কত, 2, তাহলে এখানে করছে কত, একটা, এখানে করছে কত, একটা, এখানে করছে কত, একটা, তাহলে টোটাল কতগুলো হচ্ছে, 3টা, অর্থাৎ এখানে কত হচ্ছে, 3টে কাজ করছে প্রতিদিন। এবার বলেছে কত, তারা 52টি অর্ডার পেয়েছে, তাই না? 52টি অর্ডার পেয়েছে, এবং কি আছে, রানী কাজটা শুরু করবে এবং একদিন অন্তর কাজ করবে, অর্থাৎ প্রথম দিন রানী করবে, তারপরের দিন পদ্মা করবে, তারপরের দিন কে করবে, রানী করবে। তাহলে আমরা যদি প্রথম দুদিনটা দেখি, রানী করলো 2টি এবং পদ্মা করলো কত, 3টি, তাহলে দুদিন মিলে কত হচ্ছে, 5টি, তাই না? তাহলে পরের দুদিন মিলে কত হচ্ছে, 10টি, তাহলে পরের 2 দিন মানে কত, তার মানে 4 দিন হয়ে গেল। তাহলে তেমনি এখানে তাহলে কত হচ্ছে, এই 50টা কাজ, 52টা কাজকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে, তাহলে 5 10 কত হচ্ছে, 50, তাহলে ভাগশেষ কত, 2, তাহলে আমাদের কত দিন হচ্ছে, বা কত দিন হচ্ছে, দিনটা হবে কত, 10 গুণিত 2, কারণ এর মেথরে কবার আছে, দুবার করে আছে, অর্থাৎ দুদিন করে আছে, দুদিনে 5টা যেহেতু হচ্ছে, 5টা করে যদি আমি ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত, 20 দিন, এটা হচ্ছে 20 দিন, থাকছে কত, দুটো এক্সট্রা, সেই দুটো এক্সট্রা করছে কত, পরের দিন, যেটা হচ্ছে আবার শুরু করেছে রানী, তাহলে রানী শেষ করে দিবে একদিনে সেটা, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 21 দিন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 21 দিন। এর পরের অঙ্কটা আমরা দেখব, ঠিক আছে, এর পরের কোশ্চেনটা করি। এখন আমরা নিচ্ছি কত, সেকেন্ড কোশ্চেন। এই সেকেন্ড কোশ্চেনের মধ্যে কত, আমরা যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে দেখো এবার কি প্রশ্নটা দেওয়া আছে সেটাই আমরা দেখে নিই। বলছি নিচে দেওয়া কোন সংখ্যাগুলির পারস্পরিক অবস্থানের বদল ঘটালে প্রশ্নে দেওয়া সমীকরণটি সঠিক হবে। অর্থাৎ এখানে কি বলছে, সংখ্যাগুলোকে যদি আমি অদল বদল করি তাহলে কি হবে, সমীকরণটা যাতে ঠিক হয়। এবার এখানে দেওয়া আছে এইসব প্রবলেমের ক্ষেত্রে এরকম যদি সমীকরণ এবং এখানে প্রশ্নের কিছু, এখানে যেমন কি আছে অ্যান্সারগুলো দেওয়া থাকে, এগুলো কি আছে আমরা ট্রাই এন্ড
এরার মেথড দিয়ে আমরা চেষ্টা করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অপশনকে এখানে বসিয়ে আমরা চেক করতে পারি, তাই না? কিন্তু এখানে চেক করার ক্ষেত্রেও এখানে যে রুলটা রাখবে সেটা হচ্ছে বদমাস রুলের রাখবে, বদমাস, তাই না? কি লাগবে? বদমাসটাকে আমরা দেখব, বদমাস রুলটা কাজে লাগবে, তাই না? এবার দেখো আমরা ধরো প্রথম অপশনটা চেক করছি। এবার কি বলছে যে 11 এবং 24কে আমি অদল বদল করি, তাহলে 11 আছে এইখানে আর 24 আছে এখানে। এবার আমরা 11কে এখানে দিলাম এবং 24কে আমরা এখানে দিলাম, তাহলে আমার কত হয়ে যাবে? 25 ভাজিত কত 5 ইন্টু 2 প্লাস কত 25, এখানে মাইনাস হচ্ছে 24 ইকুয়াল টু কত এটা। এবার চেক করে দেখি, তাহলে প্রথমেই আমার কি হবে? প্রথম হচ্ছে কত ব্র্যাকেট, তারপরে কত অফ, অফ মানে হচ্ছে এর, তারপরে হচ্ছে কত ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এ মানে হচ্ছে এডিশন, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। অর্থাৎ ব্র্যাকেট, তারপরে এর কাজ হবে, তারপরে ভাগের কাজ হবে, তারপরে এটা গুণের কাজ হবে, তারপরে এটা হচ্ছে যোগ, তারপরে হচ্ছে আমাদের বিয়োগের কাজ হবে, তাই না? আমরা তাহলে এখানে দেখো প্রথমে কি আছে? ভাগ আছে, গুণ আছে, যোগ আছে এবং বিয়োগ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিসের কাজ হবে? প্রথমে ভাগের কাজ। তাহলে আমরা প্রথমে ভাগ করব, তাহলে এই দুটোকে ভাগ করলে আমার অ্যান্সার কত হবে? 25কে আমি 5 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। অর্থাৎ তারপরে এই দুটোর কাজ হবে, অর্থাৎ 2 যুক্ত কত 25 বিযুক্ত কত 24 ইকুয়াল টু কত আছে 11। এবার দেখো এবার গুণের কাজ হবে, তার মানে কত হবে? 10 যুক্ত কত হবে 25 বিযুক্ত কত 24 সমান কত 11। এবার দেখো এখানে বলছে কত যোগ, ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ। এবার যোগ আছে এই দুটোর মধ্যে, তাহলে এই দুটোকে যোগ করব, তাহলে আমার এখানে কত হবে? 35। এবার বিয়োগ করব কত 24 সমান কত 11, তাই না? এবার দেখো 35 থেকে 24 বিয়োগ করো, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে কত 3 থেকে 2 বাদ দিলে 1। অর্থাৎ আমরা কি যে দেখো বাঁ দিকে যেটা আছে সেটাই কিন্তু পেয়েছি ডান দিকে, তাই না? তাহলে আমার অপশনটা এটাই কিন্তু ঠিক হবে। অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে প্রথমের অ্যান্সারটা কিন্তু ঠিক হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা আবার চেক করে দেখতে হতো, তাই না? কোনটা হবে? এটাকে এটা মানে ব্যাখ্যা করলাম এই কারণে, কারণ বোঝানোর জন্য সবাইকে, নাহলে এটাকে এক লাইনে দেখে দেখে বোঝানো যেতে পারতো। অর্থাৎ এখানে যদি আমি চেঞ্জ করে ফেলতাম তারপরে এখানে মনে মনে করলাম, তাহলে এখানে কত হচ্ছে 5কে 5 25কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তারপরে এখানে গুণ করতে বলছে 5 দুগুণে 10, 10 আর এখানে 25কে যোগ করলে 35, 35 থেকে আমি কি করলাম 24কে বিয়োগ করব, এখানে কত 35 থেকে 24কে বিয়োগ করলে 11, তাহলে আমার এইদিকে 11 পেয়ে যাচ্ছে, তাই না? এখানে এইভাবে করা যেতে পারে, শুধুমাত্র এগুলো তো এখানে বোঝানোর জন্য লেখা, তাই না? আমরা কিন্তু এক্সামের ক্ষেত্রে শুধু জাস্ট চেঞ্জ করব আর মুখে মুখে করেই যাব, তাহলে মনে মনে তাহলে কাজ হয়ে যাবে। এরপরের কোশ্চেনটা নিয়ে নিই তাহলে। এরপরে আমরা করব 3 নম্বর কোশ্চেন। এই 3 নম্বর কোশ্চেনে দেখো এখানে একটা লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। এবার এটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে বলছে কি যদি প্রস্তুত কারকেরা 12% লাভ, পাইকারি বিক্রেতারা 15% লাভ এবং খুচরো বিক্রেতারা 20% লাভ করে, তাহলে একটি টেবিলের উৎপাদন মূল্য নির্ণয় করুন যার খুচরো মূল্য 15,456 টাকা। অর্থাৎ কি বলতে চাইছে? অর্থাৎ প্রস্তুত কারকেরা 12% লাভ করে, অর্থাৎ এখানে প্রস্তুত অর্থাৎ উৎপাদন যে তৈরি করেছে সে কত পার্সেন্ট লাভ করবে? 12% লাভ করে। সে কাকে বিক্রি করে দেবে? পাইকারি বিক্রেতারা। বলছে পাইকারি বিক্রেতারা 15% লাভ করে, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনের কাছ থেকে নিয়ে সে কি করবে? সে খুচরো বিক্রেতাকে বিক্রি করে দিবে। সে কতটা লাভ রাখবে? 15% লাভ রেখে দেবে। এবং খুচরো বিক্রেতারা 20% লাভ করবে, অর্থাৎ খুচরো বিক্রেতা যে পাইকারির কাছ থেকে নিল, সে নেওয়ার পরে সে কি ক্রেতাকে বিক্রি করে দিচ্ছে, সে তখন কত পার্সেন্ট লাভ রাখছে? 20% লাভ রাখছে, তাই না? তারপরে কি আছে বলছে টেবিলের উৎপাদন মূল্য আমাদেরকে বার করতে বলছে, অর্থাৎ এই জায়গায় উৎপাদন কত টাকা খরচা হয়েছিল। বলছে যে যার খুচরো মূল্য কত হচ্ছে 15,456 টাকা, অর্থাৎ খুচরো বিক্রেতা যেটা দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ ক্রেতা যে টাকা দিয়ে কিনেছে সেটা হচ্ছে কত? 15,456 টাকা। এবার দেখো একটা জিনিস দেখার চেষ্টা করি, ধরো এখানে ধরে নিলাম আমরা উৎপাদন খরচ কত? x টাকা, তাই না? x টাকা ধরে নিলাম, উৎপাদন খরচ কত? x টাকা। তাহলে ধরো উৎপাদন প্রস্তুতকারক কত পার্সেন্ট লাভ করছে? 12%।
অর্থাৎ যখনই আমি বলছি মানে আমাদের যখন এর আগের ক্লাসটাতেও আমি বলেছিলাম যে লাভ বা ক্ষতি যেটাই বলুক না কেন, নর্মালি লাভ এবং ক্ষতি সাধারণত কার উপর হয়ে থাকে? ক্রয় মূল্যের উপর, বা এখানে কি দেওয়া আছে? প্রস্তুতকারক অর্থাৎ উৎপাদন মূল্যের উপর। অর্থাৎ আমাদেরকে এই লাভ 12% লাভ, অর্থাৎ এখানে যদি কত 12% লাভ হয়, এর অর্থটা কি বুঝে নিতে হবে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যুক্ত কত 12 সমান কত হয়ে যাবে? 112 টাকা, তাই না? ক্রয় মূল্য কত ধরে নেব? 100 টাকা। আর তাহলে বিক্রয় মূল্য আমার কত হবে? 112 টাকা। তখন আমরা বলবো কত? 12% লাভ হয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে বলে আমরা ধরে নিলাম কত? উৎপাদন খরচ ধরো এক্স, তাই না? তাহলে এখানে একটা জিনিস করলাম, এই যে 12% লাভ, তার মানে কত হচ্ছে? যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 112। 1 টাকা হলে কত হবে? 112 ভাজিত কত হবে? 100, তাই না? আর এখানে যদি x টাকা নিয়ে নি উৎপাদন খরচ, তাহলে বিক্রয় মূল্য আমার কত হয়ে যাবে? 112 ইন্টু কত? x ডিভাইডেড বাই কত? 100। অর্থাৎ আমার কত হচ্ছে? উপরে হচ্ছে বিক্রয় মূল্য, নিচে হচ্ছে ক্রয় মূল্য, এবং এখানে হচ্ছে যে আগে ক্রয় মূল্য বা উৎপাদন খরচটা আমি কত ধরেছি সেটা, তাই না? তাহলে আমরা যদি এখানে কত হচ্ছে? আমরা উৎপাদন খরচটা x ধরলাম, তাহলে উৎপাদন করার পর উৎপাদনকারীরা যে টাকায় বিক্রি করেছে সেই বিক্রি টাকাটা কত আসবে? সে বিক্রি করবে কোনটা? এটা। অর্থাৎ কত হচ্ছে? 112 ইন্টু কত হবে? এক্স ভাজিত কত? 100, তাই না? এটা পাইকারির বিক্রেতার খাতে এটার কি হবে? ক্রয় মূল্য, তাই না? এবার ক্রয় মূল্য, এবার পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করেছে? 115। 115 মানে কি? উপরে তাহলে আমার কি হবে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তার মানে কত হবে? 115, নিচে হয়ে যাবে কত? 100, এবং কি হবে? ক্রয় মূল্য, অর্থাৎ এক্স। এক্স বলতে পাইকারির মূল্য যেটা কিনেছে কত দিয়ে? এটা দিয়ে। তাহলে এখানে আমরা গুণ করে দেব, তাই না? এবার কি হচ্ছে? এবার খুচরো বিক্রেতার কাছে কেনা মূল্য কোনটা হবে? এই পুরোটা হবে কেনা দাম, তাই না? তাহলে সে বিক্রি করবে কত দিয়ে? কত পার্সেন্ট দিয়ে বিক্রি করবে? 20%। 20% মানে কত? যে 120, নিচে তাহলে কত হবে? 100, তাই না? তাহলে এটা সে এই টাকা দিয়ে সে বিক্রি করবে, এই পুরোটা টাকা দিয়ে সে বিক্রি করবে। আর এই বিক্রি টাকাটাই আমাদের বলে দেওয়া আছে কত? 15,456। তাহলে এটার সঙ্গে সমান হবে কত? 15,456 টাকা, 56 টাকা, তাই না? তাহলে এবার গুণ করে দিই, তাহলে এক্স সমান, তাহলে এখানে যা আছে আমরা যদি সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এক্স সমান, এক্সটা উপরে রেখে দিলাম, যত নিচে আছে একশোগুলো তাহলে সেটা চলে যাবে কোথায়? উপরে। অর্থাৎ 15,456 ইন্টু উপরে হবে 100 গুণিত 100 ইন্টু কত? 100, তাই না? আর যতগুলো উপরে থাকবে সেগুলো সব নিচে আসবে, তাহলে হবে 112 ইন্টু 115, 115 ইন্টু কত হবে? 120 হলো। এবার আমরা তাহলে কি করব? দেখো এখানে শূন্য, একটা শূন্য কাটলাম, দিয়ে কত দিয়ে ধরো 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, আর 5 দিয়ে এটা করলে 5 দুগুণে 10, 5 তিনে 15, তাই না? আবার 2 দিয়ে, 2 6 12, তাই না? 2 6 12। এবার 6 দিয়ে যদি আমি এই অংশটাকে কাটার চেষ্টা করি, কত হবে? 6 দিয়ে কাটলে, বা 6 দিয়ে আমি 4 দিয়ে কাটছি এটাকে, 4 দিয়ে এখানে 100, 4 25 কত? 100, আর 4 দিয়ে করলে 4 দুগুণে কত? 8, তাহলে 11 থেকে 8 গেলে থাকছে 3 আর 2 মানে 32, তাহলে কত হবে? 4 8 32, এটা। এবার কত দেখো, আমরা যদি কত দিয়ে করার চেষ্টা করি, ধরো 7 দিয়ে বা 4 দিয়ে করছি, 4 দিয়ে এখানে শেষে 56 হচ্ছে, মানে 4 দিয়ে যাবে, 4 সাথে কত হবে? 28, 4 দিয়ে করলে কত হচ্ছে? 4 দিয়ে করলে কত হচ্ছে? তাহলে আমাদের 15 আছে, 4 তিনে কত? 12, তাহলে 13 14 15 মানে 3 হচ্ছে, মানে 34, মানে 32, 4 আসতে কত হচ্ছে? 32, 2 থাকছে, 4 6 24, আর 4 4 16, তাহলে কেটে যাচ্ছে, তাই না? এবার 7 দিয়ে যদি করার চেষ্টা করি, দেখো 7 দিয়ে, 7 5 কত হবে? 7 5 35, থাকছে কত? 3 মানে 36, 7 5 কত? 35, তার থাকছে কত? 1 মানে 14, 7 দুগুণে কত? 14, তাহলে এই পুরোটা, তাহলে 7 একে 7, এটা কেটে যাচ্ছে। এবার যদি আমি এখানে কত দিয়ে করার চেষ্টা করি, দেখো 6 দিয়ে যদি আমরা করি, তাহলে কত হবে? 6 নং কত? 54, তাহলে থাকছে 1 মানে 6 দুগুণে কত? 12, এই পুরোটা,
এবার কত 6 দিয়ে তো কাটলাম, তাহলে এবার 23 দিয়ে যদি করি, এবার 23 4-এ কত হবে 92। তাহলে আমার উপরে কতগুলো থাকছে 4 গুণিত 25 গুণিত কত 100। তাহলে 25 4-এ কত 100 গুণিত কত হবে 100 সমান কত হবে এখানে 10,000 টাকা। তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে যাবে 10,000 টাকা। অর্থাৎ অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি, এটা, তাই না? তাহলে এর পরের অঙ্কটা আমরা করে দেখি। এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনটা করব। এখানে 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে সিম্পলিফিকেশন, তাই না? সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশনের ক্ষেত্রে জাস্ট একটা এখানে আছে 3 × 9x³ - 6x² + 30 -9 × 3x³ - 2x + 30। এখানে খুবই সহজ, জাস্ট এটাকে গুণ করবে এবং যোগ বিয়োগ করে দিলে কাজ হয়ে যাবে, তাই না? এখানে তাহলে কত, এখান থেকে কত পাবো 3 7 3 9 3 27 x³ আসবে, এখানে কত হবে 6 3 18 x², এখানে কত হবে প্লাস 90, আর কত হবে প্লাস মাইনাসে মাইনাস 27 x³, এখানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস 18x, আর এখানে কত হবে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হবে 30 9 270, তাই না? এবার দেখো এখানে প্লাস 27 x³ এখানে কত x³ হবে 27 x³ - 27 x³, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে x², আর কোনো x² এর পার্ট আছে নেই, তাহলে কত হয়ে যাচ্ছে 18x², তাই না? এবার তারপরে কত আছে 18x, তারপরে কত করব প্লাস 18x, এরপরে কত আছে এখানে 227 মাইনাস আছে, আমার প্লাস আছে কত 90, তাহলে এখানে 270 থেকে যদি আমি কত 90টাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে কত -180। এবার কত প্রত্যেকটা জায়গায় আমরা দেখতেই পাচ্ছি 18 আছে, সামনে কত আছে মাইনাস, তাহলে আমরা যদি মাইনাস দিয়ে এই অ্যান্সারটা উত্তর হয়ে যাবে বলা যেতে পারে। এখানে আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে -18কে কমন করলে x², তাহলে এখানে হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে এক্স, এখানে কত হবে প্লাস করবো, তবে তো মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে 18কে কমন করলে 10 পড়ে থাকবে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা অপশন ডি, সেটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেনটা তাহলে করব, ঠিক আছে? এরপরে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই 5 নাম্বার কোশ্চেনে বলে দেওয়া আছে অরুণ জয়ন্তীর কাছ থেকে বার্ষিক 10% সুদের হারে 9,000 টাকা ধার নিয়েছিল। সমস্ত বকেয়া পরিশোধ করার জন্য 2 বছরের পর অরুণ দ্বারা প্রদত্ত মোট টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ কিছু পরিমাণ টাকা অরুণ জয়ন্তীর কাছ থেকে টাকা নিয়েছে, কত বছরের জন্য 2 বছরের জন্য, কত টাকা 9,000 টাকা, এবং সুদের হার কত 10%। তাহলে আমাদের টোটাল অর্থাৎ 2 বছরের পর টোটাল যে সুদটা তাকে দিতে হবে, সুদ সমেত আসল সব টাকা তাকে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা চক্রবৃদ্ধির সুদটা ফর্মুলাটা লাগালে হয়ে যাবে, তাই না? আমরা চলো করে নিই। এখানে তাহলে আমরা করি, কি হচ্ছে দেওয়া আছে কত 9,000 টাকা, দেওয়া আছে কত 10% এবং কত 2 বছরের জন্য, তাই না? চক্রবৃদ্ধি সুদের হার, তার ফর্মুলাটা হচ্ছে কত p × 1 + r/100 হোল টু দি পাওয়ার কত n, অর্থাৎ কত এই p হচ্ছে কত আসল টাকাটা, অর্থাৎ আমার p হচ্ছে কত আসল টাকা আসল, আর হচ্ছে কত বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এবং n হচ্ছে কত টাইম, এম হচ্ছে সময়, কিসে সময়টা হচ্ছে বছরে, তাই না? এখানে আসল সমান কত বললে দেওয়া আছে 9,000 টাকা, 9,000 টাকা, আর বলতে কত দেওয়া আছে 10%, তাহলে 10% এটা, এবং সময় কত দেওয়া আছে আমাদের 2 বছর, তাহলে এখানে কত হচ্ছে 2টা বছর, তাই না? এবার যদি এই ফর্মুলাটা আমরা লাগিয়ে দিই, তাহলে ফর্মুলাতে কি হয়ে যাবে, এখানে কত হবে যে পির জায়গায় কত হবে 9,000 টাকা, তাই না? এখানে 1 + r বলতে কত 10% দেওয়া আছে, অর্থাৎ 10 কত হবে 100, আর এখানে হোল টু দি পাওয়ার n মানে কত 2 বছরে কত টাকা দিতে হবে। এটা হচ্ছে সুদ আসল সমূল
সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ কত, যেটা সুদ হবে, সুদ প্লাস কত আসল টাকাটা, এটা হচ্ছে আসল টাকার, এর ফর্মুলাটা হচ্ছে কত, এইটা পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার কত n। না এবার এখানে সলভ করার চেষ্টা করি, তাহলে কত হচ্ছে 9000, আর এখানে হয়ে যাবে 10 একে 10, 10 10 এ 100, অর্থাৎ কত 1 + 1/10 এর হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, তাই না? তার মানে কত হবে 9000 ইন্টু কত হবে, এখানে কত 1 মানে 10 হয়ে যাবে, 10 আর 1 মানে 11, অর্থাৎ কত 11/10, এটাকে আমি কতবার লিখে দিলাম, দুবার লিখে নিলাম, তাই না? এবার দুবার লিখে নিলাম, তাহলে দুটো শূন্য, নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য, তাহলে কত হয়ে যাচ্ছে 90 ইন্টু কত 11, 11 গুণ করলে 121, এবার 121কে 90 দিয়ে গুণ করব, তাহলে শেষে 90 এর জন্য শূন্য, 9 দিয়ে গুণ করলে কত হবে 9, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 একে 9 আর একে 10, তাহলে আমার হয়ে যাচ্ছে কত 10,990, কত হচ্ছে 10,990, তাহলে অপশান বিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এটা এই ফর্মুলা দিয়ে আমরা না করেও এইরকমও ভাবতে পারি, কিভাবে করা যেতে পারে এটা, ধরো 9000 টাকা, 9000 টাকা, তাই না? 10% সুদ হচ্ছে, কত পার্সেন্ট সুদ হচ্ছে 10%, কত বছরে, 1 বছরে, বার্ষিক সুদের হার বলেছে, বার্ষিক সুদের হার মানে হচ্ছে 1 বছরে, 1 বছরে সুদ হচ্ছে কত 9%, 10%, এখন 10% মানে কি হচ্ছে, ধরো আমার কত আছে এখানে 9000 টাকা, তাই না? 10% মানে হচ্ছে 10 ভাজিত কত 100, অর্থাৎ এখানে শূন্য কাটলে এটা, অর্থাৎ আমি কত 10 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করছে, এবার 10 দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে এই শূন্যটা, এই শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ কত যত সংখ্যা থাকবে তার এক ঘর বাদ দিয়ে বাকি সংখ্যাটা হবে 10%, অর্থাৎ আমি যদি এখানে লিখি কত 25,205 টাকা, তাই না? এর যদি আমি কত 10% করি, 10%, তার মানে কি হয়ে যাবে আমার অ্যান্সারটা, এখানে কত হবে 2520 দশমিক কত হবে 5, অর্থাৎ কত হবে দশমিকটা ঠিক এক ঘর আসবে, তাই না? এখানেও দশমিক এক ঘর আসছে, অর্থাৎ 900.0, দশমিকের পর শুধু শূন্যের কোনো ভ্যালু নেই, যেই কারণে আমরা কত 900 টাকা নিয়ে নিচ্ছি, তাই না? তাহলে অর্থাৎ একটা সংখ্যাকে বাদ দিয়ে বাকি সংখ্যাটা হচ্ছে কত 10%, অর্থাৎ এখানের ক্ষেত্রে তাহলে 10% মানে কত 900 টাকা, তাই না? এবার হচ্ছে একটা বছর কেটে গেছে, অর্থাৎ দ্বিতীয় বছরের ক্ষেত্রে তার কত, আসল তো তার কাছে আছে কত 900 টাকা, এবার সুদ হয়ে গেছে কত, 9000 টাকা ছিল এবং সুদ হয়ে গেছে তার কাছে কত 900 টাকা, তাই না? তাহলে এখন দ্বিতীয় বছরের জন্য তাকে কিন্তু এই পুরো টাকার সুদ দিতে হবে, তাই না? এবার 9000 টাকার সুদ হচ্ছে কত 900 টাকা 10%, এবার কত 900 টাকার সুদ কত হবে, 900 টাকার সুদ মানে কত, আমি বললাম 10% মানে কত, শেষের একটা শূন্য বাদ দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 90, এটা, অর্থাৎ দ্বিতীয় বছরে তাই সুদ দিতে হবে টোটাল কত 900 টাকা দিতে হবে, কার জন্য 9000 এর জন্য, এবং প্রথম বছরের যে 900 টাকা সুদ হয়েছে তার জন্য সুদ তাকে দিতে হবে কত 90 টাকা, তাহলে আমার টোটাল সুদের পরিমাণ কত হচ্ছে 9 9 18, অর্থাৎ 1890 টাকা, এটা হচ্ছে মোট সুদ। কখনো কখনো এরকমও কিন্তু প্রশ্নটা দেওয়া থাকে যে 2 বছরের সুদ কত হবে, তাই না? তখন সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে কত 1890, কিন্তু এখানে বলে দেওয়া আছে সম্পূর্ণ টাকা, মোট প্রদত্ত মোট টাকা আমরা নির্ণয় করব কতটা পরিশোধ করেছে, তাহলে তো সে ধার নিয়েছিল কত 9000 টাকা, এবার সুদ হয়েছে কত 1890 টাকা, এবার এখানে 1890 টাকা যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত 10,890 টাকা, তাহলে অ্যান্সার আমার কোনটা, এটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ভিডিওগুলো দেখে যদি খুব ভালো লেগে থাকে যদি একটু হলেও উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি প্রিপারেশন করে তাকে ভিডিওটিকে শেয়ার করো, তাকেও উপকার করো, তাহলে তোমারও উপকার হয়ে থাকবে, তাই না? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এরপরে আমরা পরের সেশনে দেখব আর কতগুলো গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডি যেটা 1/9/2022 প্রশ্ন থাকলো, বাকিগুলো আমরা সবগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।